মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো এক বদ্ধ উন্মাদে পরিণত হয়েছেন। তার যখন ইচ্ছে হচ্ছে তখনই অন্য দেশে আক্রমণ চালাচ্ছেন, রাতারাতি কিডন্যাপ করে নিয়ে আসছেন স্বয়ং একটি দেশের প্রেসিডেন্টকে এবং তার কথা মতো না চললেই অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন। তবে বহির্বিশ্বের কাছে ট্রাম্প যতটা ভয়ঙ্কর, এর চেয়েও কয়েকগুণ বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছেন খোদ আমেরিকার বাসিন্দাদের কাছে। ক্ষমতায় বসার পর এই মার্কিন প্রেসিডেন্ট এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা সাধারণ মার্কিনীদের জীবনকে নরকে পরিণত করেছে। মূলত দেশটিতে আইসিই নামের একটি সরকারি সংস্থা রয়েছে, যেটির পূর্ণরূপ হল ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট। এই সংস্থাটি মূলত 9/11-এর পর তৈরি করা হয়েছিল অবৈধ অভিবাসীদের পাকড়াও করার জন্য। তবে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থ সিদ্ধির জন্য সরকারি এই সংস্থাটিকে খুবই ভয়ঙ্করভাবে কাজে লাগাচ্ছেন। প্রতিষ্ঠার পর থেকে এই সংস্থাটি ঠিকঠাক নিয়মেই নিজের কাজ করে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প সরকার তাদের ওপর একটি শর্ত আরোপ করে। সেই শর্তে লেখা আছে যে যেভাবেই হোক আইসিকে প্রতিদিন 3000 গ্রেপ্তার দেখাতেই হবে। আর এই শর্ত আরোপ হওয়ার পর সংস্থাটির অফিসারদের চাপ এত বেশি বেড়ে গিয়েছে যে তারা অবৈধ অভিবাসীদের পাশাপাশি গ্রিন কার্ডধারী, ভিসাধারী, এমনকি আমেরিকার প্রকৃত নাগরিকদের পর্যন্ত গ্রেপ্তার করা শুরু করেছে। চলতি বছরের 15 জানুয়ারি 20 বছর বয়সী আমেরিকান নাগরিক মুবাশির খালিফ হোসেনকে গ্রেপ্তার করে মাস্ক পরিহিত আইসি এজেন্টরা। মুবাশির তাদের বারবার চিৎকার করে বলেছিল যে সে আমেরিকার নাগরিক। তবে আইসি এজেন্টরা তার কথায় বিন্দু মাত্র কর্ণপাত করেনি। এমনকি তার আইডি কার্ড চেক না করেই তাকে জেলে পুরে দেওয়া হয়। এভাবেই কমপক্ষে 170 জন মার্কিন নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে 20 জন শিশু এবং ক্যান্সারের রোগীও আছে। অন্যদিকে গত বছরের 26 নভেম্বর দুজন বৈধ অভিবাসী যখন গ্রিন কার্ডের জন্য ইন্টারভিউ দিতে যায়, তখন তাদের ইন্টারভিউ নেওয়ার পরিবর্তে আইসি এজেন্টরা সেখানে এসে তাদের অ্যারেস্ট করে নেয়। এমনকি 5 বছর বয়সী একটি শিশুকে পর্যন্ত ছাড় দেয়নি আইসিই এর নির্দয় এজেন্টরা। পরবর্তীতে সেই শিশুর পরিবার দাবি করে যে তার পিতাকে ধরার জন্য তাকে এমন নিষ্ঠুরভাবে জিম্মি করা হয়েছে। এভাবেই আইসি এজেন্টরা গোটা আমেরিকা জুড়ে গ্রেপ্তার অভিযান চালিয়ে যাচ্ছে তাদের উপর আরোপিত শর্ত পূরণের জন্য। রেস্টুরেন্ট, বার্থডে পার্টি থেকে শুরু করে মুদির দোকান ও শিশু পার্কে পর্যন্ত তারা ছুটে যাচ্ছে। গত বছরের 4 জুন একটি বাচ্চার জন্মদিন পালনের সময় আইসি এজেন্টরা সেখানে হাজির হয়ে যায়। তাছাড়া চলতি বছরের 8 জানুয়ারি ট্রাম্পের লেলিয়ে দেওয়া এই পাকড়াও বাহিনী 37 বছর বয়সী এক নারীর ওপর চালিয়ে দেয় এবং সেই নারী মারা যায়। মিনিয়াপোলিস শহরের সেই নারীর নাম ছিল নিকল গুড, যে কিনা নিজের 6 বছর বয়সী ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে ঘরে ফিরছিল। তবে আইসি এজেন্টদের নৃশংসতায় আর তার ঘরে ফেরা হয়নি। গত বছর সংস্থাটির হেফাজতে থাকা বন্দীদের মাঝে প্রায় 32 জনের খবর সামনে এসেছে। সেই সাথে হতাহত হয়েছেন অনেকে। মূলত ডোনাল্ড ট্রাম্প আইসি এজেন্টদের এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন যে তারা স্রেফ সন্দেহের জেরেই যে কাউকে গ্রেপ্তার করতে পারবে। এর জন্য কোনো ধরনের অ্যারেস্ট ওয়ারেন্টেরও প্রয়োজন পড়বে না। পাশাপাশি ট্রাম্প সরকার এসব এজেন্টদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, যার ফলে তাদের উপর কোনো ধরনের বিচারিক কার্যক্রম চালানো যাবে না। এই কারণেই বর্তমানে আইসি নামক তথাকথিত অভিবাসী নিয়ন্ত্রণকারী সংস্থাটি খাপছাড়া তলোয়ারে পরিণত হয়েছে, যে তলোয়ারের আঘাতে কখন কার জীবন এলোমেলো হয়ে যাবে তা কেউই জানে না। ট্রাম্পের নির্বাচনী স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে আবারও শ্রেষ্ঠ বানাও। তবে এটা কেমন শ্রেষ্ঠ রাষ্ট্র যেখানে নিজেদের নাগরিকদের করে করা হয়, ফুলের মতো বাচ্চাদের আটকে রাখা হয় ডিটেনশন সেন্টারে, আর যেখানে শর্ত পূরণ করার জন্য সাধারণ মানুষের জীবনকে নরকে পরিণত করা হয়। ট্রাম্পের মতো উন্মাদ ও আহাম্মক প্রেসিডেন্টের কাছে এমন অমানবিক নিষ্ঠুরতাই হয়তো শ্রেষ্ঠত্বের আসল সংজ্ঞা।